যারা ছাত্রলীগ করত ইতার হয়ে গিয়ে ছাত্র শিবির, যারা শ্রমিক লীগ করত ইতার হয়ে গিয়ে জামাত ইসলাম, যারা আওয়ামী লীগ করত ইতার বলে এখন জামাত হয়ে গিয়ে সুখে দুঃখে যাকে পাই বক্তব্যের মাটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের অংশ হিসেবে ফটিকছড়ির বক্তপুর, ধর্মপুর ও খিরাম ইউনিয়নে যৌথ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে বক্তপুর ইউনিয়নের শান্তিরহাট বাজারে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম. ইউসুফ। ফটিকছড়ি উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল ও যুগ্ম আহ্বায়ক ইলিয়াস জসিমের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য সচিব সোলাইমান মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমউদ্দিন শাহিন, ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন ভান্ডারী, ধর্মপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার চৌধুরী, রোশাঙ্গিরি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ মহিনুদ্দিন। সভায় খিরাম, ধর্মপুর ও বক্তপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল নিয়ে যোগদান করেন। সভা শুরুর আগে থেকে দলের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয় শান্তিরহাট বাজার। এ সময় করতালি দিয়ে নানাবিধ স্লোগান দিতে দেখা যায়। সভায় আরও বক্তব্য দেন মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আশরাফ, দিদারুল আলম, মোহাম্মদ মাসুম, আহমদ সাফা, নুরুল আলম, মোহাম্মদ ফয়েজ, সেলিম, মহসিন, আবুল হাশেম, মন্নান চৌধুরী, ইউসুফ, আবু জাফর, আব্দুল হালিম ও মোহাম্মদ তৌহিদ। ইনশাআল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এদিন আজাদি বাজার বিদ্যায় দিলাম যে 5ই আগস্ট যারা ছাত্রলীগ করত ইতার হয়ে গিয়ে ছাত্র শিবির, যারা শ্রমিক লীগ করত ইতার হয়ে গিয়ে জামাত ইসলাম, যারা আওয়ামী লীগ করত ইতার বলে এখন জামাত হয়ে গিয়ে ইতার দেখেন পরিকল্পনা আছে। আহিয়া যে বক্তব্য পরিকল্পনা কি জানো না, হয়তো আমরা পরিচয় মিলে আওয়ামী লীগ আরো আপাত গিয়ে গেছে জামাত ইসলাম কার সাথে আতাত হয়েছে আওয়ামী লীগের সাথে, কার সাথে জামাত ইসলামের সাথে নাকি আতাত হয়ে গিয়েছে আওয়ামী লীগের সাথে। ওদের সাথী যারা দুইবার রবি বের হওয়ার উপর মারি এরা মানায় না, এইলা হাজার এবার দাঁড়িয়ে গলারে মানে হবে। আমি জামাত ইসলামের বন্ধুদেরকে বলবো, ইসলাম করেন। আপনাদেরকে উপাধি দিয়েছে মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী। আমি ওইদিকে বলবো না আমি অত বড় আলেম না, আমি মৌলানা মহিবুল্লাহ বাবুনগরীর মতো এত বড় আলেমও না, ওলামায়ে কেরামও না, কিছুই না। আমি শুধু একজন শ্রোতা। জামাত ইসলামের মাথা কি না, আমি শুধু বক্তব্য বলবো জামাত ইসলামী যারা নতুন আওয়ামী লীগ থেকে জামাতে ভর্তি হয়েছেন, নতুন ভাবে ইসলাম শিক্ষা গ্রহণ করছেন, আপনার মার্কা যদি দাঁড়িপাল্লা হয়ে থাকে, আপনার ইমান যদি এরকম শক্ত হয়ে থাকে, 17 বছর যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছে তাদেরকে কিভাবে আপনার দলে ভর্তি করা? ওই মজুরি হইল কথাই ঠিক নয়, ওরা হয়েছে মজুরি হইল কথাই ঠিক না বেশি। যদি ঠিক থাকে তাহলে আসুন ইউনূস সাহেব, তারেক রহমান যে শীর্ষ বৈঠক হয়েছে ওই বৈঠকের মাধ্যমে
বাংলাদেশের যে রূপরেখা, বাংলাদেশের মানুষ যে নির্বাচনের টানেলে ঢুকে গিয়েছে, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আপনারা রাষ্ট্র ক্ষমতায় আসেন, আমাদের কোনো অসুবিধা নাই। ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না, ইনশাআল্লাহ। বললাম আল্লাহ বুঝলো না কত সাথী মেহনত করেছে, যে আর রবি এমপি করা বেলাইলাম, দাঁড়ার 1,000 ভোট দিয়ে দিলাম, সাথী নিয়ে না 60-70,000 ভোট সাথে বেরিয়ে এলাম। আগের দিন রাতিয়ে ভোট নিবে পরীক্ষা শুরু হয়ে হল যে গত 16 বছর শেখ হাসিনা কি তার গণভবনকে নিয়ন্ত্রণ যে নির্বাচন সিস্টেমে কিন্তু পরীক্ষার সাথে শিখছে শেখ হাসিনা। যারা গেয়ে আছে শান্তি ভোট সেন্টার দেয় সারা আলমের বাইরে মাটি ও মানুষ জীবের সুখে দুঃখে ভেবেন এটি লোক মানুষ এসে ওনার কাছে তাই ব্যাকুল হাত তুলে অন্ত সবসময় ভাবেন। আমি দেখেছি করোনাকালীন সময়ও উনি সবসময় এই এলাকার কেটে খাওয়া মানুষের কথা স্মরণ রেখেছেন। দলের নেতা কর্মীদের ফুসফুটিয়ে দেওয়ার ক্ষেত্রে উনি ভূমিকা রেখেছেন বলে আজকে কৃষক দলের উত্তর জেলার সাধারণ সম্পাদক ফটিকছড়ি ছেলের ওলামা দলের সাধারণ সম্পাদক আমাদের আলমগীর ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে উনি সাধারণ সম্পাদক হয়েছেন। আমরা 16 বছর দলে দিয়েছি এবং এই দেশের জনগণ, এই দেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাই অবদান আছে। সেই 5ই আগস্ট 24 সালের সেই আন্দোলনে আমরা মুক্তি এই দেশের মুক্তি অর্জনের জন্য এই ছিল আমাদের পরিচয়ের অবস্থান। এই অবস্থার উত্তরণে আজকে শহীদ জিয়ার উন্নয়নের যে রাজনীতি শুরু করেছিলেন সেই রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে আমাদের প্রত্যেককে সংযত থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আপনি যতই নির্যাতিত হই না কেন বেগম জিয়ার চেয়ে বেশি নির্যাতিত আমরা কেউ নয়। এইখানে বসে বসে আমরা কিছু কথাবার্তা বলি। আসলে আমার দাদের কাছে আমরা দাদের কাছে যাইনি। আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমরা যদি আমাদের পার্টি যদি আপনাদের যুক্ত হতে হয় তাহলে আমার দাদের কাছে ভোটার আমার তাদের কাছে যেতে হবে। আমরা গ্রামের গঞ্জে গিয়ে জাতীয়তাবাদী দলের উপস্থিতিতে প্রমাণ করে দিয়েছে বক্তব্য দক্ষিণ ফটিকছড়ি জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের গাড়ি। আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের সাথী। আমি দীর্ঘ 10 বছর উপরে বক্তব্য ইউনিয়নের সভাপতি ছিলাম, ফটিকছড়ি উপজেলার মৎস্য বিষয়ের সম্পাদক ছিলাম, প্রচার সম্পাদক ছিলাম, উত্তর জেলার যুব দলের যুগ্ম সম্পাদক ছিলাম, বর্তমানে কৃষক দলের ফটিকছড়ি সদস্য সচিব ফটিকছড়ি উপজেলার। আমি দু একটা কথা নদীর বক্তব্যের আগে আমি দু একটা কথা বলতে চাই। গত 18 নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাসীরা, বাবর বাহিনী, মামুন বাহিনীরা আমাকে যেভাবে অত্যাচার করেছে আমি তাদের কাছে শুধু আমি প্রাণ ভিক্ষা চেয়েছিলাম। আমি আপনাদের ভাই, আপনারা এইবার আমাদের প্রার্থী আলহাজ সরওয়ারকে জয়যুক্ত করে সংসদে পাঠান। আপনাদের সমস্ত আপনাদের দাবি পূরণ করবে ইনশাআল্লাহ। আপনাদের আমি এই ফটিকছড়ি সিটটা উপহার দিলে আপনাদের উপকার আসবে, ব্যর্থ হবে না। আপনারা একটা কথা বলতে চাই, এই ডক্টর হেনামুরাকের একাডেমিতে 13 সালকে পরিচিত 10টা কেউ কাউকে এখানে এজেন্ট দিত না। আমাদের চায়ের মেম্বার ওয়াইফ এজেন্ট বসলেও তাদেরকে 5 মিনিটের মধ্যে বাইরে করে দিত। প্রিয় সুধী, আপনারা এবার ভুল করবেন না। আপনারা মন খুলে ভোট দেবেন, দানের শীষে ভোট দেবেন, আপনাদের অধিকার প্রতিষ্ঠা করবেন। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ফটিকছড়ি যদি মনে করে আপনাদেরকে এই ভক্তপুর থেকে, এই ধর্মপুর থেকে, কিরাম থেকে উচ্ছেদ করতে একদিনেরও বেশি সময় লাগবে। আপনারা শান্ত থাকুন, আমরা আপনাদেরকে শান্ত দেখতে চাই।